হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সময় উপযোগী একটি দারুণ স্বাদের ও অসম্ভব সুন্দর দেখতে আমের পুডিং রেসিপি। এটি ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আমের পুডিংটি দেখতে অসম্ভব সুন্দর ও দেখে মনে হচ্ছে যে বানানো খুব কঠিন হতে পারে, কিন্তু আসলে তা নয়। ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনিও ঠিক এরকম সুন্দর একটি পুডিং তৈরি করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমের পুডিংয়ের জন্য আমি এখানে প্রথমে 3টি আম খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে কেটে এটা একটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপর ব্লেন্ড করা আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পরিমাণ পানি এটাকে আমি মিক্স করে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। মিশ্রণটা যেহেতু ঘন সেহেতু আরেকটু পানি দেওয়ার দরকার হলে আমি পানি দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে ছেঁকে নিব। মিশ্রণটা ছেঁকে নেওয়ার পরে আমি অন্য একটি পাত্রে ব্লেন্ড করা 5 কাপ আম নিয়ে নিয়েছি। চিনি নিয়ে নিচ্ছি স্বাদ মতো। এখানে আমি কয়েকটা লেয়ারে পুডিংটা করব, সেজন্য যে আমের লেয়ার দেব আমের প্রস্তুতিটা এভাবে করে নিচ্ছি। চিনি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এরপর নিয়ে নেব আমি আগার আগার পাউডার 1.5 চামচ। আগার আগার পাউডারটা আমি পুডিংয়ের আমের মিশ্রণের উপরে একটু ছড়িয়ে দেব। এরপর ভালোভাবে সেটাকে মিক্স করে হালকা আঁচে জাল দিব ও অনবরত নাড়তে থাকবো। অনবরত নাড়তে থাকবো এ কারণে যেন জমাট বেঁধে না যায়, সেদিকটা খেয়াল রেখে। কয়েক মিনিট আমি এই কাজটা করার পরে যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে গরম আমের মিশ্রণটা কিছুটা ঢেলে দিচ্ছি। এটা হচ্ছে পুডিংয়ের প্রথম ধাপ। বাবল দেখা যাচ্ছে, তাই আমি এখানে কাঁটা চামচের সাহায্যে সেগুলোকে ফুটিয়ে দিচ্ছি। এরপর আমের পুডিংয়ের সৌন্দর্যের জন্য আমি এখানে আমের জেলিটা ব্যবহার করব। জেলির জন্য ছোট্ট একটি বাটিতে আলাদা ঢেলে নিয়েছি। আমের পুডিংয়ের লেয়ারের জন্য একটা দুধের তৈরি মিশ্রণ দরকার, সে কারণে আমি এখানে জাল দেওয়া দুধ নিয়েছি 2 কাপ। চিনি স্বাদ মতো। আবারও বলছি, চিনি আপনারা কম বা বেশি ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো। নিয়ে নিয়েছি আগার আগার পাউডার 1 চামচ। এরপর সবগুলো আমি বেশ ভালোভাবে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেলে অন্যদিকে আমি একটি গরম পানির উপরে ডাবল বয়লার পদ্ধতিতে হালকা আঁচে গরম রাখার জন্য আমের মিশ্রণটা রেখে দেব, তা না হলে জমাট বেঁধে যাবে। এরপর আমি দুধ হালকা আঁচে জাল দিব ও অনবরত নাড়তে থাকব। এই কাজটা আমি কয়েক মিনিট যাবত করে যাব। কয়েক মিনিট জাল করার পরে দুধের মিশ্রণটা রেডি হয়ে গেছে। এদিকে আমি ছোট্ট যে বাটিতে আমের জেলি করার জন্য বসিয়েছিলাম আমের মিশ্রণটা, সেটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি এটাকে একটা চাকুর সাহায্যে কিউব করে কেটে নিচ্ছি। এখন প্রথম লেয়ার যে আম দিয়েছিলাম তার উপরে কিউব করে রাখা জেলিগুলো সাজিয়ে দিচ্ছি এবং সাজানো জেলিগুলোর উপরে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটি একটি আলাদা লেয়ার তৈরি হবে। এরপর পুডিংয়ের জন্য আমি 3য় লেয়ার আম যে বাকি রেখেছিলাম সেই আমটা ঢেলে দিচ্ছি। এরপর আমের পুডিংটা পুরোপুরি ঠান্ডা হলে জমাট বেঁধে যাবে, সে পর্যন্ত অপেক্ষা করে খুব আলতো করে ঢেলে নিচ্ছি একটি বড় প্লেটে। দেখতে পাচ্ছেন কাজটা আমি খুব সাবধানে করব। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এই পুডিংটি। একটি চাকুর সাহায্যে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। দেখতে পাচ্ছেন আমের যে জেলির টুকরোগুলো দিয়েছিলাম সেগুলো পুডিংয়ের ডেকোরেশনকে অসম্ভব সুন্দর করেছে, খেতেও অসম্ভব ভালো।